আমাদের সমাজে অনেক ভাই বোনেরা বলেন যে নবী তো আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ, নবীগণ আমাদের মতো না। নবীগণ মানুষ, বাহ্যিক সুরতে তারা বশর, কিন্তু মূলত তারা আমাদের মতো না। অসংখ্য অগণিত কারণ আছে, উদাহরণ আছে, আমি দিতে পারি, কিন্তু একটা প্রধান উদাহরণ আমি আজকে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদে বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও আমার নবীর উম্মতেরা, ও আমার বান্দারা, তোমরা দুনিয়ার যেই জায়গাতেই থাকো না কেন, তোমরা যেই জায়গাতেই অবস্থান করো না কেন, তোমরা নিজেদেরকে যতই সুরক্ষিত মনে করো না কেন, তুমি মনে করতে পারো তুমি এখন পরিপূর্ণরূপে সুস্থ আছো। তোমার প্রেশার নাই, তোমার ডায়াবেটিস নাই, তোমার হার্টের সমস্যা নাই, তোমার কিডনির সমস্যা নাই, তুমি নিজেকে অনেক সুস্থ মনে করতে পারো, সুরক্ষিত মনে করতে পারো, অনেক সুস্বাস্থ্যের অধিকারী মনে করতে পারো। ও আমার বান্দারা, তোমরা যেই জায়গাতেই অবস্থান করো না কেন, দুনিয়ার সবচাইতে নামি দামি হসপিটালের বেডের মধ্যেও যদি তুমি থাকো, আছে না এমন? অনেক মানুষ মনে করে কি যে পৃথিবীর সবচাইতে নামি দামি যে হসপিটাল আছে, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটাল আছে, মাউন্ট এডোরা আছে, তারপরে থাইল্যান্ডের ব্যাংকক হসপিটাল আছে, আরো বামরুংরাজ সহ আরো অনেক নামি দামি হসপিটাল আছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ চিকিৎসা করানোর জন্য এই দেশগুলোতে ছুটে আসে। আসার পর যদি মানুষ নিজেকে সুরক্ষিত মনে করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সকল কিছুকে স্মরণ করিয়ে দিচ্ছেন, ও আমার বান্দারা, তোমরা যেইখানেই থাকো না কেন, যত সুরক্ষিতই নিজেকে মনে করো না কেন, তোমরা যদি সবচাইতে দুনিয়ার সবচাইতে বেশি সুরক্ষিত দুর্গের ভেতরে থাকো, সবচাইতে সুরক্ষিত দুর্গের ভেতরে যদি থাকো, দুর্গের মধ্যে কে থাকে? সৈন্য সামন্ত। কারা থাকে? আমার কথার জবাব দিবেন, আলোচনা করতে ভালো লাগবে। দুর্গের ভেতরে কারা থাকে? সৈন্য সামন্তরা থাকে। এবং দুর্গ এত সুরক্ষিত করে বানানো হয়, ওইখানে বাহিরের শত্রুরা আক্রমণ করলে এত সহজে ভেতরে প্রবেশ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুরক্ষিত দুর্গের কথা মনে করিয়ে দিচ্ছেন, ও আমার বান্দারা, তোমরা যদি দুনিয়ার সবচাইতে বেশি সুরক্ষিত দুর্গের ভেতরেও যদি থাকো, সেইখানেও আমার মালাকুল মউত আজরাইল পৌঁছে যাবে। যখন তোমাদের মৃত্যুর সময় আসবে, তোমাদের কোনো কিছুর পরোয়া করা হবে না। তোমরা কি মাউন্ট এলিজাবেথে আছো, নাকি বামরুংরাজ হসপিটালে আছো, নাকি ঢাকা মেডিকেলে আছো, তোমরা পৃথিবীর সবচাইতে সুরক্ষিত জায়গাতেও যদি থাকো, আমার মালাকুল মউত আজরাইলকে তুমি আটকাতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ওয়া ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও আমার বান্দারা, তোমরা এই দুনিয়ার জীবন নিয়ে ফখর করছো, এই দুনিয়ার জীবন নিয়ে অহংকার করছো, তোমরা টাকা পয়সার বড়াই করছো, তোমরা ক্ষমতার বড়াই করছো। তোমরা জেনে রাখো, যখন আমি আল্লাহর মৃত্যুর পরওয়ানা যখন চলে আসবে, আমি আল্লাহর মৃত্যুর পরওয়ানা যখন চলে আসবে, তোমাদের আজল যখন চলে আসবে, আমার মালাকুল মউত চলে আসবেন, এক সেকেন্ডও দেরি করা হবে না। তোমাদের মৃত্যুর সেই মুহূর্তকে এক সেকেন্ড এগিয়েও দেয়া হবে না, এক সেকেন্ড পিছিয়েও দেয়া হবে না। আজকে এই মুহূর্তে, এই লম্হায় যদি আমার মরণ যদি লেখা থাকে, পৃথিবীর সকল কিছু মিলেও কি আমার মৃত্যুকে ফেরাতে পারবে? এক সেকেন্ড এদিক সেদিক করতে পারবে না। একমাত্র পৃথিবীর ইতিহাসে নবী এবং রাসূলগণ তারাই হচ্ছেন একমাত্র যাদেরকে ইখতিয়ার দেয়া হয়, যাদেরকে অপশন দেয়া হয় যে আপনারা কি এই দুনিয়াতে থাকতে চান নাকি এই দুনিয়াতে থাকতে চান না। নবী এবং রাসূলগণের সেই প্রটোকল। আমাদের সমাজে অনেক ভাই বোনেরা বলেন যে নবী তো আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ, নবীগণ আমাদের মতো না। নবীগণ মানুষ, বাহ্যিক সুরতে তারা বশর,
কিন্তু মূলত তারা আমাদের মতো না। অসংখ্য অগণিত কারণ আছে, উদাহরণ আছে, আমি দিতে পারি, কিন্তু একটা প্রধান উদাহরণ আমি আজকে দিচ্ছি। আপনি আমি আমাদের যখন মৃত্যুর সময় আসবে, আমাদেরকে জিজ্ঞেস করা হবে না, হে কিবরিয়া তুমি কি এই দুনিয়াতে থাকতে চাও নাকি চলে যেতে চাও? জিজ্ঞেস করা হবে? মালাকুল মউত যখন আসবেন তখন জিজ্ঞেস করবেন, হে কলিমুদ্দিন তুমি কি এই দুনিয়াতে থাকবে নাকি থাকবে না? এই অপশন দেয়া হবে? কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণের বিষয়ে বলছেন, ও আমার আয়েশা তুমি জেনে রাখো, ও আমার স্ত্রী তুমি জেনে রাখো, একমাত্র নবী রাসূলগণই ছিলেন দুনিয়াতে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মউত আজরাইল পাঠিয়ে দিতেন। তাদের যখন জাহেরি ভাবে ইন্তেকাল করার সময় আসতো, জাহেরি ভাবে ইন্তেকাল, নবীগণ তাদের রওজা শরীফে জিন্দা, ঠিক কিনা? এটা আমাদের আকীদা কিনা? নবীগণ আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম ইউরজাকুন, নবীগণ তাদের কবর সমূহে, তাদের রওজা সমূহে জিন্দা। শুধুমাত্র জিন্দা যে তাই না, তারা সেই সকল রওজা মুবারকে থেকে তারা রিজিক ভক্ষণ করেন এবং সেইখানে আল্লাহর ইবাদত নামাজ পর্যন্ত আদায় করেন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ও আয়েশা দুনিয়ার কোন মানুষের যখন মৃত্যুর সময় চলে আসে তাকে কোনো অপশন দেয়া হয় না, তুমি এই দুনিয়াতে থাকবে কিনা নাকি এখন চলে যেতে চাও, কাউকে জিজ্ঞেস করা হবে না। যখন যার মৃত্যুর ফরমান চলে আসবে তাকে চলে যেতে হবে। শুধুমাত্র নবী এবং রাসূলগণকে সেই ইখতিয়ার দেয়া হয়, সেই অপশন দেয়া হয়, হে আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল আপনি কি দুনিয়াতে থাকতে চান নাকি আপনি এখন দুনিয়া থেকে চলে যেতে চান? এই অপশন দেয়া হয়। মালাকুল মউত আজরাইল, বুখারী শরীফের সহিহ হাদিসে এসেছে, মালাকুল মউত আজরাইল মানুষের বেশে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছিলেন, এসে বলেছিলেন, ও আল্লাহর নবী মূসা, ও আল্লাহর রাসূল মূসা, আপনার দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠিয়েছেন, আপনি কি এই দুনিয়াতে থাকতে চান নাকি চলে যেতে চান? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অনেক রাগী মানুষ ছিলেন। উনাকে যখন বলেছেন মালাকুল মউত আজরাইল যে আপনি চলে যাবেন কিনা, আপনার চলে যাওয়ার সময় এসেছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বেশি রাগী ছিলেন। মানুষ বেশি সেই আজরাইলকে এমন ভাবে থাপ্পড় মারলেন ওনার এক চোখ কানা হয়ে গেল। বুখারী শরীফের সহিহ হাদিস। যখন মৃত্যুর সেই প্রপোজাল যখন ওনার সামনে পেশ করা হলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত রাগ করলেন, মানুষ বেশি সেই আজরাইলকে এক থাপ্পড় মারলেন, একটা চোখ কানা হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ও আল্লাহ, এ কেমন মানুষের কাছে আমাকে পাঠালেন? আজ পর্যন্ত অনেক নবী এবং রাসূলের রূহ আমি কবজ করেছি, দুনিয়ার অনেক মানুষের জীবন আমি কবজ করেছি, জান আমি কবজ করেছি, কিন্তু আজ পর্যন্ত কেউ আমার শরীরে আঘাত করে নাই। মূসা নবীর কাছে পাঠিয়েছেন, আপনার এই নবী এত বেশি রাগী, আমি যখন ওনার কাছে মৃত্যুর সেই সংবাদ পেশ করলাম, মৃত্যুর সেই প্রপোজাল যখন আমি পেশ করলাম, তিনি এমন ভাবে আমাকে থাপ্পড় মেরেছেন, আমার এক চোখ কানা হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও আমার আজরাইল, ও মালাকুল মউত, তোমার চোখ ভালো হয়ে যাবে, তুমি যাও আমার নবী মূসার কাছে যাও, গিয়ে তাকে বলো সে একটা ষাঁড় গরু, এই ষাঁড় গরুর পেছনে হাত রাখবে, তার হাতটা যতগুলো লোমের উপর দিয়ে যাবে আমি আল্লাহ তাকে তত সংখ্যক হায়াত এবং তত সংখ্যক আয়ু আমি তাকে দান করব, সে তত বছর দুনিয়াতে থাকবে। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা নবীর কাছে আবার আসলেন, এসে বললেন, হে আল্লাহর নবী মূসা, হে আল্লাহর রাসূল মূসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আপনি একটা ষাঁড়ের পিঠে যদি হাত বুলিয়ে দেন, আপনার এই হাত যতগুলো লুমের উপর দিয়ে যাবে তত বছর আপনি নবী এই দুনিয়াতে থাকতে পারবেন। মূসা নবী জিজ্ঞেস করছেন, তারপরে কি হবে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তারপরে তো আপনাকে চলে যেতে হবে, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
মুসা আলাইহিস সালাম বললেন, যদি আমাকে চলেই যেতে হয় একদিন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম এখনই মেনে নেওয়া ভালো। হে আজরাইল, তুমি আমার রূহ কবজ করো। জোরে সোরে সুবহানাল্লাহ। তো আমাদেরকে কখনো জিজ্ঞেস করা হবে না যে তুমি চলে যেতে চাও কিনা, তুমি এই দুনিয়াতে থাকবে কিনা। যখন যার মৃত্যু পরোয়ানা চলে আসবে, এক লম্হাও আমাদের জন্য সেই মৃত্যুর সময়কে পিছিয়ে দেয়া হবে না। কিন্তু আমরা মানব জাতি এই দুনিয়ার রঙ্গমঞ্চের মধ্যে এমন ভাবে মেতে আছি, সেই কবরের জীবনকে আমরা ভুলে গেছি।